আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এককাসাল ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো মসজিদের ইমামদের সীমাবদ্ধতা। কি মসজিদের ইমামদের সীমাবদ্ধতা? বাংলাদেশে কয়েক লক্ষ মসজিদ আছে। মানুষ অন্য কোনো জায়গায় এত জমায়েত হয় না। রাজনৈতিক মিটিং বলেন আর যেখানে যেটাই বলেন, বিয়ের অনুষ্ঠান, তারপরে ওই যে মারা গেলে মানুষের খাওয়ায়, সেখানে খাইবার পায়, সেই জন্য যায়, সেটা ভিন্ন। রাজনৈতিক মিটিংয়ে গেলে ওই টাকা দেয় বা গাড়ির ভাড়া দিয়ে নেয়, তারপরে খাবার দেয়, প্যাকেট দেয়, এটা স্বার্থ আছে। কিন্তু মসজিদে 5 ওয়াক্ত মানুষে যে নামাজ পড়ে মুসলমানেরা, শুক্রবার প্রত্যেকটা মসজিদ, এই দেশের কয়েক লক্ষ মসজিদ কানায় কানায় ভর্তি। কিন্তু আমি যে ইমামদের সীমাবদ্ধতা বলতে চাই, এই যে এত মানুষ, এই যে এত মুসল্লি, এর মধ্যে কিছু আছে অত্যন্ত খারাপ মুসল্লি, পাপি মুসল্লি। কি পাপি তারা? তারা হইল, দেখবেন, ওই বিভিন্ন অবৈধ কাজের মধ্যে জড়িত। সরকারি বিভিন্ন কাজ করে বা সরকারি ছাড়াও করে, কন্ট্রাক্টারি করে, ফাঁকি দেয়, ঝুঁকি দেয়, বান্দার হক নষ্ট করে। ভূমি অফিস কোন, তারপরে ওই ট্যাক্সের অফিস কোন, তারপরে ওই হাউজিং বলেন, ওই গ্যাস বলেন, আরও বিভিন্ন অফিস। ঘুষ ছাড়া তো কোনো কথাই হয় না। সিটি কর্পোরেশন বলেন, ঘুষ ছাড়া কোনো কথা নাই। ঘুষ খাইয়া খাইয়া এক একজন কোটি 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 বহু কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। তা আমার যে দুঃখটা, এই যে ইমামদের কাছে তারা যায়, প্রত্যেকটা মসজিদে অন্তত কয়েকশো আছে এরকম পাপি আছে, বুঝলেন না? তারপরে ভোট চুরি টুরি করে, জোর করে মাইসেরটা খায়, জায়গা দখল করে, তারপরে ওই টেন্ডারবাজি করে, তারপরে খাল দখল করে, নদী দখল করে, আরও কতভাবে কত করে না, চাঁদাবাজি করে। প্রত্যেক মসজিদে নামাজ পড়ে বেড়ালা শুক্রবার অন্তত ওই কয়েকশো অন্তত হবে প্রত্যেক মসজিদে এরকম দুর্বৃত্তর দল। তাহলে ইমামরা যদি বুঝাইতে পারে যে ওই আল্লাহর হক যেগুলো ফরজ ওয়াজিব, এগুলো ইচ্ছাগুলো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যে নষ্ট করে, এটার কোনো মাপ নাই। মাপ না হইলে কি হবে? মাপ না হইলে তাহলে কি হবে? হাসরের মাঠে বিচারের সময় তার সব দেওয়া লাগবো, প্রতিপক্ষের যে পাপ নিয়ে যাওয়া লাগবো, তাতেও যদি তার না হয়, দুজক ছাড়া তো আর কোনো পথ নাই। তো এই জিনিসগুলো বুঝাইতে হবে না? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, এক জুম্মা, মাসের পর মাস, বছরের পর বছর বুঝাইতে বুঝাইতে এই অমানুষেরা এক সময় মানুষ হবেই, অথবা নামাজ পড়া বাদ দিয়ে যাইব। কিন্তু এই ইমামরা কিছুই বলে না। এইটাই হলো ইমামদের সীমাবদ্ধতা। ইমামরা বলবো পায়খানা যাওয়ার সময় কোন পা আগে দিব পরে দিব, বাইরেতে সময় কোনটা আগে পরে দিব, জুতা পায়ে দেওয়ার সময় কোনটা আগে দিব, খোলানোর সময় কোনটা আগে খোলাইব, তারপরে কোন কোন মহিলার সাথে সঙ্গম করা জায়েজ আছে, ওই ওজুর সুন্নত, ওজুর ফরজ, এই টুকটাক যেগুলা সমাজ জীবনে তেমন একটা গুরুত্ব বহন করে না। দরকার, কিন্তু এত গুরুত্ব বহন করে না। কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলা, এগুলার ধারের কাছে তারা নাই। আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে তারা ওই এই সমস্ত দুর্বৃত্ত আছে, এদের সন্তুষ্টি বেশি করে। তারা ওই মোতোয়াল্লির সন্তুষ্টির আগে করে লয়, ওই রাজনৈতিক নেতাদের সন্তুষ্টি আগে করে লয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি পরে তাদের। এই যে সীমাবদ্ধতাটা আরও আছে, ছোট্ট ভিডিও তার বলার সুযোগ নেই আমার। কাজেই ইমামদের প্রতি আমার আহ্বান, আপনারা হক কথা বলেন। আর কি খুতবা দেন আপনারাই জানেন, মানুষ বুঝে না। ওই আরবিতে বলেন এটা, আর এমনি বয়ান করেন আলাদা। আপনারা যে খুতবাটায় মানুষের ব্যবহারিক, সামাজিক, রাষ্ট্রনৈতিক, দুনিয়াদারিতে, পরকালেও সব কাজে কাজে লাগবে, এইরকম খুতবা দেন, যাতে মানুষের একটা পথ পায়, দিক পায়। তে আশা করি ইমাম সাহেবরা এই ভিডিওটা যদি কেউ দেখেন, তাইলে একটু সেইভাবে চলার চেষ্টা করবেন, বোঝানোর চেষ্টা করবেন। ভালো থাকুন বন্ধু।